মাস্তুল নামে চমৎকার একটা হাউস বোটে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সামনে দিগন্ত বিস্তৃত হাওর এবং আমাদের এই মাস্তুলে আমাদের রুম আছে 8টা, একটু বড় এবং রুমগুলো অনেক বড়। তো চমৎকার দোলনা এবং হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখান থেকে আপনারা মাস্তুল, কুহিলিকা এবং বনাঞ্জলি এই 3টা হাউস বোটে আপনারা আমাদের এখান থেকে বুকিং দিতে পারবেন। কাজে কোনো সমস্যা নাই। চমৎকার ওয়েদার আমরা দেখতে পাচ্ছি যে খুবই চমৎকার পরিবেশ এবং এই পরিবেশে আমরা সামনে থেকে আছি। পরবর্তীতে আমরা রুমগুলো দেখাবো আপনাদের যে মাস্তুলের রুমগুলো কীরকম। কিন্তু মাস্তুলকে আমার খুব ভালো লাগে এবং কিন্তু মাস্তুল হলো নন এসি বোট, পুরোটাই নন এসি, কিন্তু খুবই প্রিমিয়াম ক্যাটাগরি নন এসি। এই কারণে উল্লেখ করলাম, কারণ নন এসি বোটগুলো প্রিমিয়াম বোটগুলো এসি হয়, কিন্তু মাস্তুলটা অনেক ক্ষেত্রেই অনেকাংশেই অনেক ভালো ভালো বোটের চেয়ে এসি প্রিমিয়াম অনেক বোটের চেয়ে মাস্তুল অনেক গুণ ভালো বোট এবং চমৎকার বোট। এবং এর রুমের ক্যাটাগরি যদি আপনি দেখেন আপনার খুব ভালো লাগতে বাধ্য। এরকম রুমের ক্যাটাগরি, ওয়াশরুম বিশেষ করে অসাধারণ। কিন্তু মাস্তুল নন এসি রাখা হচ্ছে, মাস্তুল নন এসি কিন্তু খুবই ভালো বোট। এখন আমরা মাস্তুলকে নিয়ে মাস্তুলের রুমগুলো আমরা দেখাবো। তার আগে আমরা একটু হাওরের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিই। আমরা সামনের দিকে একটু যদি নেই, সেটা হলো রক্তি নদী, সামনে গিয়ে বলাই পড়বে। রক্তি নদী এই দিক দিয়ে সামন দিক দিয়ে গিয়ে দেখেন বাম দিক থেকে কিন্তু হাওর, এটা হলো খচ্চার হাওর। দূরে আমরা যে হাওরের পানি দেখতে পাচ্ছি, এই যে বাঁধ ভেঙে নদীর পানি, নদী এই যে রক্তি নদী কিন্তু এই যে বাঁধ ভেঙে কিন্তু পানি ভিতরে হাওরে চলে যায়, এভাবেই যায়। এইটাই এটার জীবন, এটা হলো কান্দা বলে। এই যে লাইনগুলো, এই কান্দা ভেঙে বা বাঁধ ভেঙে আপনার ভিতরে ঢুকে গেল হাওরের মধ্যে, পানিটাই এভাবে ঢুকে যায়। আর দূরে হিজলের গাছ দেখা যাচ্ছে, যেটা আমরা দেখতে পারি। আর এটা হলো লোকাল, ডান দিকে বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি এবং লোকাল বোট, লোকাল নৌকা, লোকাল এটা টুরিস্ট বোট না, এটা লোকাল, লোকাল। এবং আমরা গ্রামীণ জীবনটা এখানে চমৎকার দেখতে পাই এবং মানুষ এই যে নদীর পাড়ে গোসল করতেছে, নদী কেন্দ্রিক জীবন, পানি কেন্দ্রিক জীবন, সে জীবনটা আমরা এখানে খুব চমৎকারভাবে উপভোগ করতে পারি এবং আমরা এই কারণেই আসলাম। এখন এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে এবং প্রচুর পাখি থাকে, এই যে পাখি একটা সামনে উড়ে যাচ্ছে, এই যে চমৎকার ফ্লাই করলো পাখিটা। তো এই যে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আমরা যদি এখন মাস্তুলটাকে একটু দেখাই, আমরা এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর যে আপনার এখান থেকে যেতে ইচ্ছা করবে না। আমি একটু কিছু জিনিস দেখাই, তারপরে আমরা ভিতরে যাই। তো এই যে চমৎকার নৌকা বাঁধা আছে, ওপাশে মাঝির নৌকা চমৎকার যাচ্ছে, আপনার খেয়াল করে দেখেন, খুবই চমৎকার লাগতেছে এবং হাওরের মধ্যে, বিস্তীর্ণ হাওরের মধ্যে ঢুকতেছে এবং হাওরের এখানে আপনারা জীবন দেখতে পাচ্ছেন। এই যে বাচ্চা কাচ্চারা সবাই কি চমৎকার এই যে লাভ মারতেছে, এই জিনিসগুলো আপনারা মানে সার্বক্ষণিক দেখতে পারবেন। এখন এই জন্য রুমটা খুব ইম্পর্টেন্ট। রুমের ক্যাটাগরি যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো ট্রিপটা আর ভালো লাগবে না। এই হলো আমাদের মাস্তুল। আপনারা বুকিংয়ের জন্য আমাদের সমস্ত সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি ভিতরের আগে মাস্তুলের ছাদে যাই। ছাদে যাওয়ার 2টা সিঁড়ি, একটা হলো এই দিকের সিঁড়ি এবং আর একটা ভিতরে আছে। আমরা যদি একটু দেখাই, এটা হলো পুরো আমাদের ছাদটা, দোলনা খুলে ফেলা হয়েছে ব্রিজের জন্য। এখানকার দোলনাটা খুবই সুন্দর, দোলনা লাগানো হয়। উপরের পরিবেশগুলো দেখতে পাচ্ছেন, গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন। এখন আমরা মাস্তুলের ফ্রন্টের রুমগুলো আমরা একটু দেখাবো আপনাদের। এখানে সামনে আপনারা এইটার সিঁড়ি উপরে ওঠার, মাস্তুলের আপনারা ছাদে ওঠার সিঁড়ি, আর এখানে আপনারা একটা চমৎকার দোলনা দেখতে পাচ্ছেন এবং চমৎকার ভিউ। এখানে বসে বসে আপনারা দেখতে পারবেন, এখান থেকে খুব চমৎকার ভিউ, এখান থেকে খুবই সুন্দর লাগবে আপনাদের। এবং এইটা হলো আমাদের লবি। এখানে ঢুকেই সর্বপ্রথম এখানে বসে শুয়ে থাকতে পারবেন, খুব সুন্দর, কত সুন্দর লাগতেছে। লবি থেকে বের হয়েই সামনে ফ্রন্টে 2 দিকে 2টা রুম। আমরা যদি ডান দিকে রুমটা দেখি, আপনারা দেখেন কি সুন্দর, সামনে লবি, ডিরেক্ট লবি। এবং লবি থেকে যদি আমরা পিছনের দিকে আসি, ফ্রন্টে আপনারা 2টা রুম পাচ্ছেন, খুবই সুন্দর। এবং নন এসি হলো রুমের ক্যাটাগরি এবং কোয়ালিটি দেখেন কত সুন্দর। এবং এখানে শুয়ে শুয়ে বিশাল বিছানা, আপনারা এখানে 3 জন আরামে ঘুমাতে পারবেন। এরকম মূলত 2 জন 3 জন খুব আরামে, কাপল তো পারবেনই, 3 জনও খুব সুন্দর ঘুমাতে পারবেন। এবং আমরা যদি দেখি, এই হলো টোটাল। এবং এখানে একটা সুন্দর পার্সোনাল দোলনাও দেওয়া আছে।
যে আপনারা জানলা খুলে আপনারা খুব সুন্দরভাবে এখানে দোল খেতে পারবেন, খুবই সুন্দর। এবং এখানে ডান দিকে হ্যাঙ্গার আছে এবং সব কিছু আছে, কারণ বোটে আপনারা জানেন যে খুবই কনজাস্টেড জায়গা হয়, সে জায়গায় মাস্তুল আমার খুবই পছন্দের। কারণ হলো যে খুবই খোলামেলা, দেখেন বোটের মধ্যে এত বড় জায়গা নিয়ে রুম খুব কঠিন ব্যাপার হয়। অনেকগুলো জায়গায় অনেক বোটে আমরা দেখতে পারি বাংকার, অনেক কিছু। আমরা যদি ওয়াশরুমগুলো দেখি, আমার সবচেয়ে ভালো লাগে এদের ওয়াশরুমগুলো মাস্তুলের, দেখেন কত সুন্দর এবং এত সুন্দর ওয়াশরুম, খুব সুন্দর এবং পাল্লার দরজা ব্যবহার করা হয়েছে, খুবই ভালো লাগে। তো এই হলো মাস্তুলের রুম। এখন পিছনের দিকে রুমগুলোও খুব সুন্দর। এই রুমটাতে আমি আছি, এই রুমটাও সেম ক্যাটাগরি, দুইটা দেখেন সেম। আমি কালকে থেকে এই রুমে আছি। এখান থেকে যদি আমরা দেখি যে চমৎকার, আপনি রুমে বসে বসে এভাবে কিন্তু আপনি পিছনে কিন্তু চমৎকার আপনি হাওর, পুরো বিস্তীর্ণ হাওর কিন্তু আপনারা এখানে বসে বসে কিন্তু আপনারা শুয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন। তো মাস্তুল আমার খুবই পছন্দের একটা হাউসবোট। আপনারা বুকিংয়ের জন্য আমাদের সমস্ত ট্যুরিজমের সঙ্গে যোগাযোগ, আপনারা আমাদের কাছে বনাঞ্চলে কুহিলিকা এবং মাস্তুল তিনটাই পাবেন। এটা প্রিমিয়াম ক্যাটাগরির, আর আমরা একটু প্রিমিয়াম থেকে আর একটু মিডিয়াম ক্যাটাগরির বোটও আমরা কিছু রাখবো, কিন্তু এখানে প্রিমিয়াম ক্যাটাগরির বোটগুলোই আপাতত দেখাচ্ছি। তো সবচেয়ে সুন্দর, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য দুইটা, মানে 6 জন থাকার অ্যাকোমোডেশন আছে চমৎকার, এবং দুইটা অ্যাটাচড, দুইটা রুম একসঙ্গে যুক্ত। এইটা প্রথমটা আমি যদি দেখাই, যদি যারা বড় ফ্যামিলি নিয়ে আসেন, বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সবাই মিলে থাকতে হবে, চমৎকার একটা জায়গা। এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 জন ঘুমাতে পারবে আরামে। এবং আমরা যদি দেখি এই দিকে আরেকটা দরজা আছে, আমরা যদি ক্লোজ করি তাহলে এই দিকে আরেকটা দরজা আছে। এই যে আমি কোনো বলতেই আসলে এখন পর্যন্ত পাইনি এরকম রুম, সেটা আপনার মাস্তুলে পাবেন। আর একটা কিচেন আছে, এখানে কমপক্ষে 4 জন শুতে পারবে, বিশাল বেড, তার মানে 4-3-7 জন চাইলে থাকতে পারবে মাস্তুলে এখানে। এবং কমন ওয়াশরুম আছে, 2টা রুম মিলে একটা ওয়াশরুম, এবং খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে চমৎকার।